প্রতিদিনের মতো আজকে আপনার সাথে একটা নিউ ব্লগ নিয়ে এলাম। আজকে কুমড়া কীরকম রান্নাম আপনার সাথে শেয়ার করবো। সব মতো রান্ধো, তো আমি কীরকম রান্ধি আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে ধরো কুমড়ারে আমি টুমায়া রান্ধি বানাইলাম আর কি। তারপরে আমি এখানে ডেগোর মাঝে তেল দিয়ে গরম পেঁয়াজ দিলাম, লবণ দিলাম আর কি পরিমাণ মতো। তারপর একটু পানি দিলাম পেঁয়াজটারে মজাইয়া, পেঁয়াজ মজানোর পরে আর কি তুকার বাড়িতে না হলে আমি এখানে হলুদের গুঁড়া, বাখরা গুঁড়া, মরচের গুঁড়া দিলাম আর কি। সবটা দেওয়ার পরে তখন মশলাটা আমি কষাইমো আর কি। মশলা কষানির পরে আর কি এখানে দেখো আমি কুমড়া নাকি যেমন মশলা কষানির পরে আর কি কত সময় পরে আর কি কুমড়া দিলাম। তো এখানে দেখো যে সুন্দর ভিউ আজকে রোদ উঠছে, অতিরিক্ত রোদ উঠছে আর যে সুন্দর লাগে আর কি। একটা নিজের ফলাল কুমড়া আসলে অনেক মজা লাগে খাইতে, হাইব্রিড ছাড়া আর কি। তো আমি গাছ থেকেই পাইরা না আপনার সাথে শেয়ার করতাম পারছি না। তারপরে এখানে মশলা কষানি পরে আমি কুমড়াটা দিলে এলাম আর কি। তো এটার মজাইমো কত সময় জাল দিয়া। তো মজানির পরে আর কি আমি মাছ দিমো, বাক্কা সময় মজাইমো আর কুমড়াতেই পানিটা বাড়াইবো। পানি বাড়ানোর পরে আর কি আমি যেমন মাছ দিমো আর একটু শিরা দিয়ে আর কি। তো এসে মাছটা কত সময় মজাইমো আর কি। যেমন আমি মাছ একটু বেশিও দিছি, দিতাম মাছ আসছিল কি খালি আনছিল বাজার থেকে। তো আমি মাছের ভিডিও আপনার সাথে শেয়ার করছি না, কত সময় জাল দিমো আর কি বন্ডুলা ভাতা দিয়া। জাল দেওয়ার পরে আর কি আমার ফাইনাল লুকটা দেখবা আপনারা। খাইতে আসলে অনেক মজা হয়েছে। আর আপনারা আমার ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর কি, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর দেখো আমার তরকারির কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে কালার, আর খাইতেও অনেক ভালো লাগছে।